حينما أتى الشيخ محمد عبد اللطيف فلتلي من آسام وقد تمشيخ وتتلمذ على الشيخ بدر فوري وغيره من العلماء، أتى إلى هذه البلاد ليس معه أحد إلا الواحد الأحد، وفي قلبه عشق ووجد وتعلق لرسول الله صلى الله عليه وآله وسلم، وإيصال هذا الخير لسائر الأمة। নাম তিনি বলছেন যে যে তিনি যখন আপনাদের শায়েখ আল্লামা আব্দুল লতিফ ফুলতুলি যখন আসাম থেকে এখানে আসলেন, তিনি যখন ছাত্রত্ব গ্রহণ করলেন, শিষ্যত্ব গ্রহণ করলেন আল্লামা বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, তখন তিনি এখানে এসেছিলেন এই অঞ্চলে। আসার পরে আল্লাহ রসুলের ইশকের কথা বলার মতো, নবীজির মহব্বতের কথা বলার মতো খুব বেশি লোক ছিল না, কিন্তু তিনি তার মধ্যে যে দহন ছিল, তার মধ্যে যে চেতনা ছিল, তার মধ্যে যে আল্লাহ রসুলের ভালোবাসা ছিল, তিনি একাই এই পতাকা নিয়ে দাঁড়িয়ে গেছেন। فحينما صدق في قلبه أن يوصل العشق والحب لرسول الله إلى قلب كل إنسان، كما قال الإمام الشافعي رضي الله عنه حينما جمع كتابه كتاب الأم وهو من أكبر الكتب الفقه الشافعي، قال: وددت لو أن هذا العلم في قلب كل مؤمن ولا ينسب إلي منه شيء. فهذا كما فعل العلماء المربون الصادقون الذين لا يريدون ذكرا في الدنيا، كذلك قال بلسان حاله شيخكم الشيخ محمد عبد اللطيف فلتلي رحمه الله أنه يريد هذا الحب، هذا العشق، هذا التعلق برسول الله أن يصل إلى قلوب من كان في زمانه ومن بعده ومن بعده. فحينما صدق، ها أنتم الآن أجيال أتوا بعضهم لم يشاهدوه ولكنهم تعلقوا به لأنه تعلق برسول الله. هكذا الصدق، هكذا الصدق، هكذا الصدق، رحم الله الصادقون منهم الشيخ محمد عبد اللطيف فلتلي। তিনি বলছেন যে আমাদের শায়েখ আব্দুল লতিফ ফুলতুলি রাহিমাহুল্লাহ, তিনি যে তার মধ্যে যে গুণ ছিল, যে ইশক ছিল, যে মহব্বত ছিল, তিনি মনের গভীর থেকে তিনি সত্যিকার ভাবেই এই বিষয়ে তিনি সঠিক প্রচেষ্টা নিয়েছেন। আর এই বিষয়ে তিনি সাদেক ছিলেন, যে তিনি চেয়েছেন প্রতিটা মানুষের হৃদয়ে যেন আল্লাহ রসুলের সেই ইশক মহব্বতটা পৌঁছে যাক। যেভাবে ইমাম শাফি তার কিতাব আল উম, যেটা তিনি জমা করেছেন, শাফি মাযহাবের শ্রেষ্ঠ কিতাব, ফিকহের কিতাব, সেই কিতাব যখন তিনি রচনা করেন, তিনি লিখেছেন যে আমি চাই যে এই কিতাবের ফয়েজ, শিক্ষা সব মানুষের কাছে ছড়িয়ে পড়ুক, আমি এর কোনো বিনিময় চাই না। ঠিক তেমনি আল্লামা ফুলতুলিও আল্লাহ রসুলের মহব্বত কোনো বিনিময় ছাড়া মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করেছেন। আর আমরা এটা বুঝি কিভাবে, যে তার যে যদিও সরাসরি তিনি হয়তো মুখে এটা বলেন নাই, যে তার কার্যক্রম থেকে এটা বুঝতে পারি, যে কারণে আজকে এই মহব্বতের ফজিলত হচ্ছে, তার এই সিদকের বৈশিষ্ট্য হচ্ছে, প্রকাশ হচ্ছে। যে আজকে আপনারা বংশ পরম্পরায়, অথবা আমরা যদি বলি যে জিল বা জিল, অর্থাৎ বংশ পরম্পরায় জেনারেশনের পরে জেনারেশন তিনি হয়তো দেখে যেতে পারেন নাই, এত এত মানুষ তার খিদমতের দ্বারা আল্লাহ রসুলের আশিক হয়ে গেছে। এটা তার সিদকের বদৌলতে হয়েছে। এই জন্য তিনি বললেন রাহিমাল্লাহু সাদিকুন, as-sidq as-sidq, অর্থাৎ নিজের কাজের ব্যাপারে, ইখলাসের ব্যাপারে, দ্বীনের খিদমতের ব্যাপারে মনের গভীর থেকে সঠিকভাবে চাইতে হয়, চাইলেই আল্লাহ কবুল করেন। نعم، حينما أتى
لم يقف ويقول كيف أبدأ، ليس لدي زاوية، ليس لدي خانقة، ليس لدي مال، ليس لدي أتباع، ليس لدي أحد. هو تعلق بالواحد الأحد سبحانه وتعالى، وبدأ بخطاب كل من لاقاه. فالذي يعشق ويحب لا يستطيع أن يقف دون أن يذكر محبوبه، دون أن يذكر معشوقه، فتحرك بين الناس مخاطبا صغيرا كبيرا غنيا فقيرا، حتى فتح الله له حينما رأى صدقه فأعطاه القبول في الأرض. তিনি বলছেন যে যখন আমাদের শায়েখ এখানে খেদমত করতে আসলেন, তিনি এই কথা বলে থেমে থাকেন নাই যে আমি কিভাবে শুরু করব, আমার তো বড় কোনো খানেকা নেই, আমার অনেক সম্পদ নেই, আমার জাওইয়া নেই, বরং তিনি আল্লাহর উপর ভরসা করে, আল ওয়াহিদ আল আহাদ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে তিনি কাজ শুরু করলেন, তিনি কথা বলতে শুরু করলেন, তিনি মানুষকে তালিম দিতে শুরু করলেন। কারণ নিয়ম হচ্ছে যে যাকে ভালোবাসে তার কথা আলোচনা করে না করে সে থাকতে পারে না। তাই মানুষকে তিনি এই পথে আহ্বান করতে শুরু করলেন, আর তার সিদকে কলবের কারণে, তার ইখলাসের কারণে আল্লাহ তার জন্য, তার সিদকের বদৌলতে তার জন্য আল্লাহ তাআলা ফুতুহাত নসিব করলেন, তাকে বিজয় দান করলেন, তার জন্য দুনিয়ার বা এই খিদমতের দ্বারকে অবারিত করে দিলেন। الله الله لا إله إلا الله. وحينما ينظر الحق سبحانه وتعالى إلى صدق العبد في خدمة أمة سيد الخلق صلى الله عليه وآله وسلم، فيفتح له الفتوح ويمنحه منوحا، أي عطاءات، أي أمور من الأسرار والعلوم لا يدركها عقل البشر. فتجلت تلكم الآية على الشيخ محمد عبد اللطيف فلتلي كما تجلت على آلاف بل ملايين العلماء الصادقين المربين الربانيين. تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا. ذهب يعمل ويخدم ولا ينظر إلى زوايا فتحت باسمه، خانقات فتحت باسمه، دار للحديث بل دور للحديث فتحت باسمه، مراكز لحفظ القرآن فتحت باسمه، لم ينظر إليها، هو لا يريدها، هو يريد الله، يريد رسول الله، فيؤتيه الله آيات وأسرار وأنوار. تلك الدار الآخرة يؤتيها لمن الله سبحانه وتعالى، لمن لا يريدون علوا في الأرض، بل هو يريد علوا عند الله، علوا عند رسول الله صلى الله عليه وآله وسلم. তিনি বলছেন যে এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি তার কোনো বান্দার মধ্যে সিদকটা লক্ষ্য করেন, যিনি তার হাবিবের উম্মতের খিদমত করতে চান, আল্লাহ তাকে ফুতুহাত দান করেন, মনোহাত অর্থাৎ আতাআত দান করেন, আল্লাহ তাকে বিশেষ বিজয় দান করেন, বিশেষ দানে আল্লাহ তাআলা তাকে সুশোভিত করেন, আল্লাহ তাকে ভেদ রহস্য দান করেন, আল্লাহ তাকে জ্ঞানের ঢালি দান করেন, এবং এটার মধ্য দিয়া তিনি নিজে আলোকিত হন, সমাজের হাজার হাজার মানুষ আলোকিত হয়, আলেমরা আলোকিত হয়। কিন্তু তিনি কখনো এটা চান নাই, তার মনের মধ্যে এই কথা চাহিদা ছিল না যে আমার নামে মারাকিজ হবে, বিভিন্ন কেন্দ্র হবে, শাখা হবে, আমার নামে হতে হবে, অথবা বিভিন্ন দারুল হাদিস গুলো হবে, খানেকা হবে, জাওইয়া হবে। এগুলো তার লক্ষ্য ছিল না, বরং তিনি আল্লাহ তার রসুলের কাছে প্রিয় হতে চেয়েছেন, আল্লাহকে খুশি করার জন্য তিনি খিদমত করেছেন, আল্লাহ তাকে সম্মানিত করেছেন। আল্লাহ, এটাই আল্লাহর নিয়ম। তিলকা দারুল আখিরাতু নাজালুহা
للذين نؤتيها للذين لا يريدون علوا উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যারা দুনিয়ায় অহংকার চায় না, মাথা উঁচু করা তার লক্ষ্য না হয়, আল্লাহ তাকে বিশেষভাবে সম্মানিত করেন। الله الله لا إله إلا الله إنا فتحنا لك فتحا مبينا. ففتح الله في قلوب العباد محبة هذا الإنسان البسيط الشيخ محمد عبد اللطيف فلتلي. قد يكون بسيط في الأرض عاليا في السماء، ولكن العجيب والجميل أن الله جعله عاليا في الأرض وعاليا، أي ذكره عاليا في الأرض وذكره عاليا في السماء. ثم هو هل كان يريد هذه الدنيا؟ هل كان يطلبها؟ فالدنيا معلوم أن الإنسان إذا ابتعد عنها وهرب منها أتهت. يا دنيا في الحديث القدسي يا دنيا من خدمني سبحانه وتعالى فاخدميه، ومن خدمك فاستخدميه. والشيطان يعرض للإنسان إذا بدأ مدح الناس له والتفاف الناس حوله، بدأ الشيطان يلعب على الإنسان بمكائده ومصائده حتى يفتنه فيسقطه عن درجة الولاية وعن درجة السلوك والطلب إلى الله سبحانه وتعالى. বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনার কথাটা বললেন যে আল্লাহ তাআলা যে এই যে বান্দাকে সম্মান দিলেন, এই মানুষকে যে সম্মান দিলেন, শেখ আল্লামা আব্দুল লতিফ ফুলতুলিকে যে সম্মান দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইভাবে এটাকে এই বিষয়টা আমরা দেখি যে কেউ কেউ আছে যে দুনিয়ায় আলোচিত হয় না কিন্তু আখিরাতে আলোচিত হয়, আর কেউ কেউ আছে দুনিয়ায়ও তাকে আল্লাহ সম্মান দেন, আখিরাতেও তাকে সম্মান দেন। এবং এই দুনিয়ার একটা নিয়ম হচ্ছে, হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ তাআলা দুনিয়ার উদ্দেশ্যে বলছেন ইয়া দুনিয়া মান খাদামানি, যে আমার খেদমত করবে অর্থাৎ আমার দ্বীনের খেদমত করবে, আমি আল্লাহর পথে যে করবে তুমি তার খেদমত করবে, আর যে তোমার খেদমত করতে চাইবে, যে তোমাকে ভালোবাসবে, যে তোমার কাজ করবে, তুমি তার থেকে খেদমত নিবে। সুতরাং যে আল্লাহর হয়ে যায় দুনিয়া তার পদতলে এসে লুটিয়ে পড়ে, এই জন্য, আর যে দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে যায় দুনিয়া তার থেকে দূরে চলে যায়। ঠিক সেইভাবে কোনো কোনো সময় মানুষ শয়তানের চক্রান্তের মধ্যে পড়ে যায়। যদি সে মনে করে যে সে অনেক কিছু করে ফেলেছে, তাকে শয়তান তাকে মাকাইদের মধ্য দিয়ে, শয়তান তাকে চক্রান্তের মধ্য দিয়ে তার মধ্যে অহংকার প্রবেশ করায়, এতে করে তার যে পজিশন আছে আল্লাহর কাছে এটা বিলুপ্ত হয়ে যায়। نعم، لا إله إلا الله. الشيخ محمد عبد اللطيف فلتلي عمل كما عمل غيره من العلماء الصادقين بحديث سيد الأولين والآخرين: أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله صلى الله عليه وآله وسلم، وأوكلت قلوبهم إلى الله، ما في ضمائرهم إلى الله. لا أحد يعلم خائنة الأعين وما تخفي الصدور إلا الله. ومعنى أن أقاتل أي أجاهد، وإني آخذ بحجزكم، أي أقاتل بكل طريقة طيبة صالحة في سبيل هداية الخلق إلى الخالق. নাম তিনি বলছেন যে আমাদের শেখ আব্দুল লতিফ ফুলতুলি তিনি সেভাবেই কাজ করেছেন যেমন উলামা সাদিকিনরা করেছেন।
আর যে কথাটা হাদিসের মধ্যে আমরা পাই যে আল্লাহর হাবিব বলছেন, আমি যুদ্ধ করি এই কারণে উমরিতু আন উকাতিলান নাস, মানুষের সাথে যুদ্ধ করা বা এটা আমার উদ্দেশ্য নয় যে দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য, বরং এই আল্লাহ নবীর যে যুদ্ধ বলেন বা যত চেষ্টা ছিল, সব চেষ্টার মূল বিষয় ছিল যে ভালো পন্থায়, উত্তম পন্থায় মাখলুককে খালিকের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা। نعم. فمهمة العلماء إخراج العباد من العادة إلى العبادة وتوصيلهم بما يربطهم برسول الله صلى الله عليه وآله وسلم. ما من عادة في الخلق إلا هي عبادة إن اتبع سيد الخلق. فهكذا كانت مهمة العلماء أن يخرجوا الناس كما فعل سيد الناس صلى الله عليه وآله وسلم، يخرجونهم من الظلمات إلى النور، من ظلمات الأفكار، من ظلمات الذنوب، من ظلمات الوسواس، من ظلمات البعد عن الله إلى نور الاتصال برسول الله بالله سبحانه وتعالى. তিনি বলছেন, হয়তো তাকবীর দিবেন না, তাকবীর দিবেন না। জি, তো তিনি বলছেন আলেমদের কাজ হচ্ছে, ওলামাদের উদ্দেশ্য হচ্ছে, যারা আগের যুগে থেকে কাজ করে গেছেন তাদের গুরুত্বের বিষয়টা ছিল এই যে তারা মানুষকে আদত থেকে ইবাদতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আর এটা কিভাবে হয়, তারা রাসূলুল্লাহর ইত্তেবায়ের মধ্য দিয়ে মানুষের আদতটা ইবাদতে রূপান্তরিত হয়। এবং এইভাবে তিনি বলছেন যে যেমনটা আল্লাহ রসুল যে কাজ করেছেন, যে রাসূলুল্লাহর যে ওয়ারিসরা তারা সে কি একই কাজ করেন, যে মানুষকে ইখরিজুহুম মিনাজ যুলুমাত ইলান নূর, আল্লাহর দেওয়া দায়িত্ব যেটা তারা পালন করেছেন, অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে, আল্লাহ থেকে দূরে নয় কাছে নিয়ে যাওয়া, শয়তানের ওয়াসওয়াসা থেকে মানুষকে বাঁচানো বা এই সমস্ত পন্থা বলে দেওয়া, এর মধ্য দিয়ে আল্লাহর সাথে মান্দাকে মিলিয়ে দেওয়ার যে চেষ্টা তারা সেটা করেছেন যারা ছিলেন উলামা রব্বানিয়িন as-সাদিকিন যারা ছিলেন। نعم. فكان الشيخ محمد عبد اللطيف فلتلي رضي الله عنه وأرضاه أعلى درجاته في أعلى الجنان في جوار رسول الله صلى الله عليه وآله وسلم، يعامل الناس كمثله من العلماء الربانيين المربين، يعاملون الناس بالظاهر ويوكلون بطونهم أو ضمائرهم، بواطنهم وضمائرهم إلى الله. فقد يأتي معه الصادق والكاذب، وقد يأتي معه من له مصلحة يريد مال، ومن يريد جاه، ومن يريد كذا، ومن يريد كذا، وما تغير على أحد أبدا، بل كان يعطي كل إنسان من الاحترام والمحبة لعل الله يهديه في يوم من الأيام فيلتحق بركب الصادقين. وهكذا أيها الإخوان، أنتم الآن بعد 20 أو 18 سنة من انتقال شيخكم الشيخ محمد عبد اللطيف فلتلي تأتون بالآلاف المؤلفة، لا يعلم الله إلا الله سبحانه وتعالى ما في ضمائركم. أبناء الشيخ وضيوفه وبعضكم البعض لا يعلم أحد ما في الضمير إلا الله سبحانه وتعالى. من أتى طالبا للخير، من أتى مناصرا لله ورسوله، من أتى ليس له غرض دنيا، لا لطعام ولا لرياء ولا سمعة ولا لسياسة ولا لغيرها، إنما أتيت إلى الله لا أرجو غيره. আপনারা এই শাইখ আব্দুল লতিফ ফুলতুরি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, তিনি মানুষের সাথে যে তার যে চালচলন ছিল
সেটা কি ছিল? যে তিনি মানুষের জাহের বাতেনকে ইসলাহ করার চেষ্টা করেছেন। আমরা জানি যে আল্লাহওয়ালা মানুষ যারা থাকে তাদের সাথে কিন্তু সব ধরনের মানুষই চলাফেরা করে, তাদের মধ্যে পাপিষ্ঠ লোকও থাকে, তাদের মধ্যে ভালো লোকও থাকে, তাদের মধ্যে দুষ্ট লোকও থাকে, লোভী লোকও থাকে, দুনিয়া লোভী লোকও থাকে, কিন্তু তারা কাউকে দূরে সরাইয়া দেন না। তারা সবাইকে ইহতারাম করেন, সম্মান করেন, সবাইকে ভালোবাসেন। এই জন্য যে হয়তো আল্লাহ আমার এই কাছাকাছি আসার কারণে তাকে ইসলাহ করবেন, তাকে কবুল করবেন। কিন্তু আপনারা যারা এখানে আসছেন, আমরা কেউ কারো অন্তরের খবর জানি না, কার উদ্দেশ্যে কি, কিন্তু জেনে রাখবেন আল্লাহর ওলিদের এই সমস্ত বিষয়ের মধ্যে যারা আসেন, তারা যেন কোনো ওই দুনিয়ার কোনো গরজে না আসেন, তারা যেন দুনিয়াবি কোনো উদ্দেশ্যকে লক্ষ্য না রাখেন, শুধু আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে যদি আসেন তাহলেই আপনারা সফল হবেন। هذا يوم ينفع الصادقين صدقهم. إذا صدق الإنسان في معاملة الله سبحانه وتعالى ترى نتائج صدقه في يوم القيامة. ومن علامات صدق الشيخ محمد عبد اللطيف فلتلي في هذه الدنيا هذا الجمع الذي أمامنا، هذا الاجتماع الذي نراه، استمرارية مراكز فلتلي، قرآنها، خانقاتها، زواياها، صدقاتها، تربيتها، عطاءاتها، دور العلم، دور القرآن. هذا صدق هذا الرجل العالم الصالح الولي المحب العاشق لرسول الله صلى الله عليه وآله وسلم. তিনি বলছেন যে কোরআন কারিমে এসে হাযা ইয়াউমুন ইয়ানফাউ সাদিকুনা সিদকুহুম। তো এই যে আমাদের যদি অন্তরাত্মার মধ্যে সিদক না থাকে, আমরা যদি আল্লাহর জন্য কাজ করতে না পারি, তাহলে আমরা সফল হতে পারবো না। কারণ আল্লাহ সাদিকিনদেরকে কবুল করেন। আর হযরত শাইখ ফুলতুলির মধ্যে সিদক ছিল, এটা আজকের এই জামাত থেকেও বোঝা যায়। তার খিদমত যে অব্যাহতভাবে চলমান আছে, তার কোরআনের খিদমত চালু আছে, তার জিকিরের খিদমত চালু আছে, তার তরবিয়তের খিদমত চালু আছে, তার দানশীলতার খিদমত চালু আছে, তার কোরআনের খিদমত চালু আছে, তার ইলমের খিদমত চালু আছে। এতে বোঝা যায় এই আশিকে রাসূল, এই সালেহ বান্দাকে আল্লাহ কবুল করেছেন। هو الآن في روضته، في ضريحه، في نعيم ما قدم من صدق وخدمة. ومن صدق معه من أصحابه فهم معه أيضا في ذلك النعيم. وكل من يساهم منذ ذلك الوقت إلى أن تقوم الساعة سيكونون أيضا هم في نعيم. كل من خدم هذا الدين، كل من ساهم في نشر محبة سيد الأولين والآخرين، نشر المحبة أي نشر العلم أي نشر السنة. لأن إذا أحب الإنسان شخص لا بد أن يسأل كيف كان عمله، كيف كانت صفته، ما الذي يحبه، ما الذي يريده منا. فكل من نشر عشق رسول الله، محبة رسول الله، سيفتح بابا للمحبين في أن يسألوا عن سنة سيد الأولين والآخرين ويتبعونها ويقتدون بها. তিনি বলছেন যে আমরা আশা করি যে আমাদের শায়েখ তার কবরের মধ্যে তিনি যা আমল করে গেছেন, সেই কারণে তিনি অফুরন্ত নিয়ামতের মধ্যে আছেন। আল্লাহ তুমি কবুল করো। আমি বিশ্বাস করি যারা তার সাথে এই সত্য তার এই খিদমতের সাথে যারা লেগে থাকবেন, যারা অংশগ্রহণ করবেন সিদকে কলবের সাথে, যারা ওয়াফাদারির সাথে করবেন, তারাও এই নিয়ামতের সাথে যুক্ত হবেন কিয়ামত পর্যন্ত। আর তার মূল কাজটাই ছিল, এই অংশগ্রহণটা হবে নসরুল মাহাব্বা, মোহাম্মদকে প্রচার করা, ইলমের প্রচার করা, রাসূলুল্লাহর সুন্নতের প্রচার করা, রাসূলুল্লাহর ভালোবাসাকে প্রচার করা। কারণ কাউকে ভালোবাসার আলামত হচ্ছে এটাই যে তিনি কি পছন্দ করতেন, তিনি কি চাইতেন, তার কি মানহাজ কি ছিল রাখা। جزاكم الله خير على هذا الحضور
وعلى هذا الصبر وعلى طول الانتظار لسماع الكلام، وعسى الله أن ينفعنا بما سمعنا. قبل أشهر كنا هنا وكان شدة الحر، والآن أتينا وهذا البرد، فنقول يا رب اجعل الحر والبرد سلاما علينا كما جعلت النار سلاما على إبراهيم وعلى آل إبراهيم يا رب العالمين। جزاكم الله خير। না, তিনি বলছেন যে আমি কিছুদিন আগেই আসছিলাম এবং আমি দেখেছি যে এখানে খুব গরম ছিল, এবার এসে দেখলাম এখানে অনেক ঠান্ডা। আমি দোয়া করি যে আল্লাহ ঠান্ডা গরম সবকিছুকে আল্লাহ আমাদের জন্য নিয়ামত বানিয়ে দেন। আর আপনার সকলকে জাযাকুমুল্লাহ তিনি বললেন।